Assalamu alaikum and welcome to a new video on CSC 405 Computer Networks. তো আজকে আমরা জাস্ট বেসিক ফার্স্ট ল্যাবটা করব যে কিভাবে হচ্ছে কানেকশন বিল্ড আপ করে রাউটার সুইচ এবং ডিভাইসের মধ্যে। সো প্রথমে হচ্ছে আমি বেশ কয়েকটা ডিভাইস জাস্ট এখানে ইনপুট দিয়ে দিচ্ছি। এরকমই যে ডিভাইস হইতে হবে এরকম কোনো কথা না, বাট আপনারা ফার্স্ট ট্রাই হিসেবে ট্রাই করতে পারেন। তো আমি কয়েকটা ডিভাইস দিচ্ছি এবং আমি একটা রাউটার সিলেক্ট করলাম এবং এখন আমি হচ্ছে দুইটা সুইচ নিয়ে আসছি এখানে। এখন এইসব ডিভাইসকে কানেক্ট দেওয়ার জন্য আমি একটা কপার স্ট্রেট থ্রো ওয়্যার সিলেক্ট করতেছি। So, আমি হচ্ছে প্রথমে ডিভাইসেস টু সুইচ কানেক্ট করে দিব। আপনারা যে কোনো অপশনই চাইলে চুজ করতে পারবেন। চুজ করতে পারবেন। সো একটু কিছুক্ষণের মধ্যে দেখবেন যে সুইচ এবং ডিভাইসের মধ্যে হচ্ছে আমার কানেকশন বিল্ড আপ হয়ে যাবে, অর্থাৎ গ্রিন কালার হয়ে যাবে। গ্রিন কালার হয়ে গেলে আমরা এটাকে বলি হচ্ছে কানেকশন বিল্ড আপ। সো আমি এটা একটু রিমুভ করে দিই। অলরাইট, তো ইথারনেট থেকে গিগাবাইট 0/0 তে সিলেক্ট করলাম রাউটারের সাথে এবং পরবর্তী যে সুইচটা তাকে আমি 0/1 এর সাথে কানেক্ট করে দিলাম। এখন দেখা যাইতেছে যে সুইচের সাথে আমার ডিভাইস কানেক্টেড আছে, কিন্তু রাউটার থেকে আমার কোনো ধরনের কোনো সিগন্যাল সুইচে যাচ্ছে না, অর্থাৎ রেড সিগন্যাল হয়ে গেছে। তাহলে এটা কিভাবে ফিক্স করে? ফিক্স করার ওয়ে হচ্ছে আমাকে কমান্ড লাইন ইন্টারফেসে গিয়ে কিছু কাজ করতে হবে। সো কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ, জাস্ট সিম্পলি রাইট নো, তারপরে রিটার্ন অর্থাৎ রাউটার, এবং আমাকে এখন রাউটারটাকে ইনেবল করে দিতে হবে। রাউটার ইনেবল করার পরে আমার রাউটারটা এখন ইনেবল হয়েছে। নাও আমাকে যেটা করতে হবে, আমাকে এখন কনফিগার টার্মিনালে যেতে হবে। সো টার্মিনাল কনফিগারেশনে চলে আসছি। নাও আমাকে এখন ইন্টারফেস, আমি এখন যেই কাজটা করছি, অর্থাৎ আমি যদি এই রাউটার থেকে এই সুইচের কাজটা করতে চাই, আমি কিন্তু গিগাবিটস 0/0 চুজ করছিলাম, বা লেটস চেক, আমি এখন গিগাবিটস 0/0 বা আমি জাস্ট সিম্পলি জি 0/0 দিয়ে দিই। তাহলে জি 0/0 দেওয়ার পরে আমাকে এখন একটা আইপি অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। আমরা জানি যে আইপি অ্যাড্রেসে হচ্ছে 4টা অক্টেট থাকে, আর ইউজুয়ালি নাম্বারটা হয় 192.168। আমি জাস্ট র্যান্ডম নাম্বার বসে দিতেছি 1.1, এবং আমি একটা আদার একটা অ্যাড্রেস দিয়ে দিতেছি 255.255.255.0, এবং আমি লিখে দিব নো শাটডাউন। সো এখন আমার রাউটার থেকে সুইচের একটা সিগন্যাল পাস হবে। সো এই কাজটা করার পরে আমি জাস্ট সিম্পলি এক্সিট দিয়ে দিব। এক্সিট করার পরে এখন আমার সেকেন্ড সুইচের সাথে কানেকশন বিল্ড আপ করতে হবে। তো আমি সেম টু সেম না লিখে জাস্ট ইন্টারফেস জি/0 যেটা, ওইটাকে আমি সিম্পলি 0/1 দিয়ে দিলাম। 0/1 দেওয়ার পরে আমার যে আইপি অ্যাড্রেসটা ছিল, আমি এখান থেকে সিম্পলি গিয়ে এটা রিমুভ করে চেঞ্জ করে দিলাম, 2 দিলাম, এবং এটাও চেঞ্জ করে দিয়ে আমি 0 দিলাম। এটাই যে হইতে হবে এরকম না, আপনারা যে কোনো আইপি অ্যাড্রেস ইউজ করতে পারেন। লাগলে আপনাদের কমান্ড প্রম্পট দিয়ে আপনাদের ওন কম্পিউটার আইপি অ্যাড্রেস দিয়েও আপনারা বানাতে পারেন। সো এটা করার পরে আমাকে যেটা করতে হবে, জাস্ট সিম্পলি নো শাটডাউন লিখে দিতে হবে। সো এটা করার পরে দেখুন অটোমেটিক্যালি কিন্তু এখন আমার রাউটার সেকেন্ড সুইচের সাথে কানেক্ট হয়ে যাবে। সো এটাকে কিভাবে আপনি এক্সপোর্ট করবেন, এটা তো খুব ইজি। সো এটা যেভাবে আছে এইভাবেই থাকুক, আপনি জাস্ট এটা ক্লোজ করে দিবেন। অটোমেটিক্যালি দেখবেন একটু পরে এটা গ্রিন সিগন্যাল ইয়ে হয়ে যাবে। সো আমি যে ভার্সনটা ইউজ করতেছি এটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার স্টুডেন্ট ভার্সন। এটার ডাউনলোড লিংক আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, এবং ডাউনলোড প্রসিডিওর খুবই সিম্পল। আর এখান থেকে হচ্ছে জাস্ট সিম্পলি সেভ এসে গিয়ে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে পিকেটি এক্সটেনশন অলরেডি সিলেক্টেড অবস্থায় থাকবে, আপনি ওইখানে জাস্ট আপনাদের ডিজায়ার্ড যে ফাইল নেমটা দিতে চান ওই হিসেবে আপনারা সেভ করতে পারবেন। পিকেটি ফাইলটা একটা জিনিস খেয়াল করবেন যে যেহেতু আমি এটা স্টুডেন্ট ভার্সন ইউজ করতেছি, তাই অবশ্যই এই ফাইলটা ওপেন করতে হবে স্টুডেন্ট ভার্সনের যে কোনো সফটওয়্যারে।
সিসকো প্যাকেটের। আহ, যদি আপনি কোনো পেইড ভার্সনের এটা ওপেন করেন তখন কিন্তু তখন এটা আর কাজ করবে না। থ্যাংক ইউ, দ্যাটস অল। সালাম আলাইকুম।